আজকে যে ল্যাপটপটা নিয়ে আসছি সেটা কিন্তু MSI Modern 14। এই ল্যাপটপটা কিন্তু বাংলা কথা যদি বলি তাহলে ছোট মরিচের আসলে ঝাল বেশি। এটা যেই পোর্টেবিলিটি এনশিওর করতেছে, মাত্র 1.4 কেজির যে ল্যাপটপটা, মানে এটা ইজিলি ক্যারিয়েবল। কেউ যদি নর্মাল ট্যাব ইউজ করে মানে মনে হবে যে ট্যাব ইউজ করতেছেন, কিন্তু ল্যাপটপের ভিতরে যে স্পেক্স আছে সেটা কিন্তু আপনার ডে টু ডে টাস্কের জন্য খুবই জোস। সো উইদাউট ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। সো ল্যাপটপ খোলার সাথে সাথে যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা কিন্তু আপনার এটা স্ক্রিন। সো এটা স্ক্রিন কিন্তু 14 ইঞ্চির কিন্তু 1080p IPS একটা ডিসপ্লেটা খুবই জোস। 60 হার্জ যদিও, কিন্তু আপনার আসলে যারা এই ল্যাপটপটা নিতেছেন তাদের কাজ আসলে হবে হলো এডুকেশন, অফিস, কিংবা হলো আপনার জাস্ট হলো একটা সেকেন্ডারি ডিভাইস, কিংবা হলো কেউ যদি আপনার ল্যাপটপ দিয়ে যদি জাস্ট ফ্রিল্যান্সিং করতে চান বা হালকা পাতলা কোনো কাজ করতে চান তাদের জন্য। সো আসলে এটা কিন্তু মোর দেন এনাফ। এই স্ক্রিনটা ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো। সো এই ল্যাপটপটার আসলে ডিসপ্লে যদি বলি তাহলে টপ নচ অ্যাকর্ডিং টু ইটস বাজেট। এই ল্যাপটপটা কিন্তু আপনারা কিনতে পারবেন কিন্তু startec.com.bd থেকে মাত্র 69,000 টাকার আশেপাশে। আর যত রকমের গেমিং গ্রেড কম্পোনেন্ট কিনতে চান তারা কিন্তু চলে যাবেন কিন্তু স্ট্যাটেক রিগ হাউসে। সেখানে কিন্তু আপনারা কিন্তু সকল ধরনের গেমিং গ্রেড কম্পোনেন্ট এর সাথে কিন্তু পেয়ে যাবেন হলো প্রফেশনাল হেল্প। সো ল্যাপটপের স্পেক্স নিয়ে যদি কথা বলি, এতে কিন্তু ব্যবহার করা হয়েছে হলো AMD 7000 সিরিজের 7530U প্রসেসর। এটা একটা 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। এটার বুস্ট ক্লক কিন্তু 4.5 গিগাহার্টজ পর্যন্ত যায়। সো আসলে ল্যাপটপের যদি আপনি প্রসেসরের কথা বলি, যেই প্রসেসরটা ব্যবহার করছে আপনার অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর, দেন হলো ফটোশপ, এগুলা খুবই ইজিলি চালাতে পারবেন। এর থার্মাল পারফরমেন্সও খুবই ভালো। যেহেতু আপনারা ল্যাপটপটা নিতেছেন, ল্যাপটপ দিয়ে অবশ্যই অনেক টাইপিং করবেন, অনেক ধরনের মিটিং এর কাজ করবেন। তো এটা কিন্তু আপনার যে ওয়েবক্যামটা আছে সেটাও কিন্তু খুবই ভালো ব্যাকআপ দিবে আপনাকে। এই ল্যাপটপে কিন্তু যথেষ্ট কি ডিসপ্লে থাকে, আপনার টাইপিং করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এরই সাথে এটা কিন্তু আছে ব্যাকলিট কিবোর্ড। কেউ যদি আপনার হলো অন্ধকার কিংবা হলো যদি কোনো ডিম এনভায়রনমেন্টে কাজ করেন তাদের জন্য খুবই দরকার। কানেক্টিভিটি হিসাব করলে এতে কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু ব্লুটুথ এবং ওয়াইফাই অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে। তারই সাথে কিন্তু আপনার পোর্ট হিসাবে কিন্তু পাচ্ছেন হলো আপনার সকল ধরনের টাইপ এ এবং টাইপ সি পোর্ট। এটার যে টাইপ সি পোর্ট সেটাতে কিন্তু আপনারা পিডি চার্জিংও পাচ্ছেন। মাইক্রো এসডি কার্ড স্লট আছে, টাইপ এ 3.2 Gen 2 পোর্ট আছে আপনার 3টি। সো পোর্টস এন্ড কানেক্টিভিটি হিসাব করলেও কিন্তু ল্যাপটপটা ফুললি লকড অ্যান্ড লোডেড। আমাদের ওয়েবসাইটে কিন্তু আরেকটা অসাধারণ জিনিস আছে, সেটা হলো আপনারা ম্যাস কনজিউমারের জন্য বলা হচ্ছে। কেউ যদি ল্যাপটপ নিয়ে যদি আপনার কোন ল্যাপটপ কখন কিনবো বা কি ধরনের ল্যাপটপ আমার জন্য পারফেক্ট হবে সেটার জন্য কিন্তু আছে ল্যাপটপ ফাইন্ডার। সো সেই ল্যাপটপ ফাইন্ডারে যেও আপনারা কিন্তু আপনার বাজেট এবং আপনাদের যেসব নেসেসারি সেগুলো দিয়ে কিন্তু ইজিলি কিন্তু যে কোনো ধরনের ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন খুব ইজিলি। তো এতক্ষণ কিন্তু আমরা কথা বললাম মডার্ন 14 এর বিল্ড স্পেক্স এবং হলো আপনার কি কি কাজ করা যাবে সেটা নিয়ে, এবং হলো এটা কাদের জন্য সেটা নিয়েও কথা বলা হয়েছে। কিন্তু যেই কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো বেঞ্চমার্কস। সো আমরা খুব কুইকলি বেঞ্চমার্কসগুলো দেখে নিব। Cinebench R23-তে সিঙ্গেল কোরে করেছে হলো 1440, মাল্টি কোরে করেছে হলো 7596, Geekbench 6-এ সিঙ্গেল কোরে 1969 এবং মাল্টি কোরে কিন্তু এসেছে 6515। বেঞ্চমার্ক, রিয়েল লাইফ সিনারিও এবং কাদের জন্য এই ল্যাপটপটা সবকিছু আমরা এই ভিডিওতে কভার করছি। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু ইনফরমেশন জানতে হয় তাহলে আমাদের 16793-তে কল করতে পারেন কিংবা চলে যেতে পারেন আমাদের যে কোনো আউটলেটে। আচ্ছা, এই পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ। আর এই ল্যাপটপটা কিন্তু কিনতে আপনারা ভিজিট করবেন startec.com.bd-তে।